ওপরটা দেখতে যতটা মুচমুচে ক্রিস্পি, ভিতরটা নরম সফট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রমজানের আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে ডিম আলুর চপ। আর এই রেসিপির জন্য আমি এখানে 2টা শুকনো মরিচ, কিছুটা জিরা, 4-5টা গোলমরিচ তেল ছাড়া ভেজে পাটায় গুঁড়ো করে নিয়েছি। আমি আলু আর ডিমটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি ডিমটাকে সুন্দর করে কেটে নিব। আমি 3টা ডিম কেটে 6 টুকরো করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন। এদিকে আমি কিছুটা বেসন নিয়ে নিয়েছি। আর এবার দিয়ে দিব একটু আদা রসুন বাটা, দিয়ে দিব কিছুটা চাউলের গুঁড়া, এবার দিয়ে দিব 1 চা চামচের মতো গুঁড়া দুধ, এবার দিয়ে দিব জিরা, শুকনো মরিচ আর গোলমরিচের গুঁড়া, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব অল্প পরিমাণে একটু পানি দিয়ে আমি সুন্দর করে এটাকে মেখে একটি পেস্ট তৈরি করে নেব। তো দেখেন পেস্টটি কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি তেলের ভিতরে 3টা শুকনো মরিচ তেলে সুন্দর করে একটু ভেজে নিব। তো দেখেন মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মরিচটাকে তুলে সামান্য একটু লবণ দিয়ে মরিচটাকে আমি ডলে নিচ্ছি। তো মরিচটাও ডলা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কুচি করে রাখা একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবার একটু মেখে নিব। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আমি ভালো করে মেখে ভর্তা বানিয়ে নিব। তো দেখেন ভর্তা কিন্তু হয়ে গেছে। এবার আমি হাতে সামান্য একটু তেল মেখে নিচ্ছি যাতে চপটা বানাতে কোনো সমস্যা না হয়। তো দেখেন এবার আমি আলুটা নিয়ে তার উপরে ডিমটা বসিয়ে আবার এর উপরে একটু আলু ভর্তা দিয়ে সুন্দর করে আমি একটি গোল শেপ তৈরি করে নিচ্ছি। তো এই তো দেখেন সুন্দরভাবে কিন্তু আমার চপটা বানানো হয়ে গেছে। এবার আমি এটাকে বেসনের পেস্টের ভিতরে রেখে দিব। এভাবে আমি সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এবার আমি একে একে চপগুলোকে ভেজে নিব। তার জন্য আমি কড়াইটা চুলায় বসিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুর চপটাকে বেসনের ভিতরে চুবিয়ে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি কিছুটা টোস্ট বিস্কিট পাটায় গুঁড়ো করে নিয়েছি। তার উপরে বেসনে চুবিয়ে রাখা আলুর চপটাকে দিয়ে সুন্দর করে 4-5টা বিস্কিটের গুঁড়াগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি তেলের ভিতরে ছেড়ে দিব। তো এই তো দেখেন আমি তেলের ভিতরে সুন্দরভাবে চপটাকে ছেড়ে দিলাম। এভাবে আমি সবগুলো চপই সুন্দরভাবে মাখিয়ে ভেজে নিচ্ছি। এই ডিম আলুর চপটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু এক কথায় অসাধারণ। একবার যারা খাবে তারা কিন্তু বারবার খেতে চাবে। তো আপনারাও বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জমজমাট ইফতার আয়োজনে আজকের এই ডিম আলু চপের রেসিপিটি তো এক কথায় অসাধারণ। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। এই তো তৈরি হয়ে গেছে আমার আজকের ইফতারে মুচমুচে ক্রিস্পি গরম গরম ডিম আলু চপের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।